লম্বা চওড়া আলোচনা করতে চাই না। অতীত জামানার একটি ঘটনা আপনাদেরকে আমি শোনাতে চাই। অতীত জামানায় তারা ইমানের জন্য কেমন কষ্ট করেছেন। আজ থেকে প্রায় ৪৫০০ বছর পূর্বে, আজ থেকে প্রায় ৪৫০০ বছর পূর্বে ইমানের জন্য তৎকালীন সময়ের মানুষগুলো কত কষ্ট করেছেন, ইমানের জন্য কষ্ট করেছেন, কারাবরণ করেছেন, ইমানের জন্য ফাঁসির মঞ্চে ঝুলেছেন। নাজরানের বর্ডার এলাকায় একদল আল্লাহওয়ালা ইমানদার বসবাস করত। আমরা যারা কোরআন শোনার জন্য এসেছি, আমরা ইমানদার না বেঈমান? আর একটু জোরে বলুন। আর ইমানের জন্য যদি পরীক্ষা দিতে হয়, যদি ফাঁসির মঞ্চে ঝুলা হয় পারবেন? যদি কারাবরণ করতে হয়, বুকের তাজা রক্ত যদি বাংলার জমিনে ঢেলে দিতে হয়, পারা যাবে মুসলমান? তাহলে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। আপনাদের মতোই একদল ইমানদার ছিল নাজরানের বর্ডারে। ওই দেশের বাদশা ছিল মুশরিক। সে নিজেই নিজেকে রব দাবি করে, প্রভু দাবি করে, যেমনটি দাবি করেছে ফেরাউন। ফেরাউন নিজেই নিজেকে রব দাবি করেছেন। ফেরাউন নিজে নিজেকে রব দাবি করেছে। আল্লাহ তারে লৌহিত সাগরে সুবায়া মারছে। কথা বলেন ঠিক কিনা? হযরতে মূসা কালিমুল্লাহ তিনিও ইমানের পরীক্ষা দিয়েছেন। কেমন ইমানের পরীক্ষা দিয়েছেন? মুসলমান গভীর মনোযোগ। মূসা কালিমুল্লাহ যখন তোর পাহাড়ে তার স্ত্রী বাচ্চা সম্ভাবা, হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ পাক ওহী নাজিল করে তাকে নবুয়তি দান করা হলো। তিনি নবী হয়ে গেলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, মূসা রে, তুমি চলে যাও ফেরাউনের রাজ দরবারে কালিমার দাওয়াত নিয়ে। আল্লাহ পাক বলেন, ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মূসা, তুমি যাও জালিম সম্প্রদায় ফেরাউনের কাছে আমার কালিমার দাওয়াত নিয়ে যাও। হযরতে মূসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, আয় রব, আয় মালিক, আমি আমার জহব্বা তোতলা, আমি শুদ্ধ ভাষায় কথা বলতে পারি না। কারণ দেশের একজন সর্বোচ্চ ক্ষমতার মালিক, একজন প্রধানমন্ত্রী, একজন বাদশাহ, একজন প্রাইম মিনিস্টারের দরবারে কথা বলার জন্য শুদ্ধ ভাষায় কথা বলা দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, তুমি আমার বড় ভাই হারুনকে নবী বানায় দাও। আমি শুদ্ধ ভাষায় কথা বলতে পারি না। সে জালিম সম্প্রদায় ফেরাউনের কাছে গিয়ে কালিমার দাওয়াত দিবে, শুদ্ধ ভাষায় কথা বলবে। আল্লাহ ডাক দিয়ে বলে, মূসা রে, তুমি আর তোমার ভাই বড় ভাই হারুন যাও ফেরাউনের রাজ দরবারে কালিমার দাওয়াত নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আমিন বলেন, রব্বি মূসা ওয়া হারুন। দুই ভাই চলে গেলেন কালিমার দাওয়াত নিয়ে। আল্লাহ রাব্বুল আমিন আসমান থেকে জিবরাইলকে প্রেরণ করে সঙ্গে সঙ্গে বড় ভাই হারুনকে নবী বানায় দিলেন। ফেরাউনের রাজপ্রাসাদে ডাক দিয়ে বলে, ফেরাউন, আমি তোমার কাছে কালিমার দাওয়াত দেওয়ার জন্য এসেছি। ফেরাউন ডাক দিয়ে বলে, মূসা রে, তুমি আমার কাছে কোন রবের দাওয়াত দিতে এসেছো? আনা রব্বুকুমুল আলা, আমি নিজেই তো রব। ফেরাউন ছোট কাজের কথা স্মরণ করাই দিলেন। ফেরাউন ডাক দিয়ে বলে, মূসা রে, তুমি কি আমার বাড়িতে লালিত পালিত হও নাই? তোমার আমি ১ নয় ২ নয় ১৬ বছর খাবার দিয়ে তোমাকে আমি সমৃদ্ধশালী করেছি, তোমাকে আমি মানুষ করেছি। তুমি আমার কাছে আবার কোন রবের দাওয়াত দিতে এসেছো? হযরতে মূসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন, যে রব তোমারে সৃষ্টি করেছেন, যে রব আমারে সৃষ্টি করেছেন, ওই রবের দাওয়াত দিতে এসেছি। তোমার খোদাগিরি এখন চলবে না। ফেরাউন বুঝতে পারল, এভাবে যদি আমি মূসাকে ছেড়ে দেই তাহলে আমার ক্ষমতার চেয়ার থাকবে না। আর আমি বানি ইসরাইল একটি জাতির ওপর যেই জুলুম নির্যাতন করেছি, আমি যদি ক্ষমতার চেয়ারে না থাকি তাহলে আমি দেশে থাকতে পারবো না। শুধু আমি নয়, আমার আন্ডা বাচ্চা কেউ এ দেশে থাকতে পারবে না। এদেশের প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পরে স্বৈরাচার কি দেশ ছেড়ে একাই পালিয়েছেন, আবার আন্ডা বাচ্চা সবাই দেশ ছেড়ে পালিয়েছে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। সারাশি আক্রমণ করেছে, 3 দিক থেকে আক্রমণ করা হয়েছে। সামনে লোহিত সাগর, বাহারে কালসুম, পালাবার কোনো উপায় নাই, বাঁচবার কোনো উপায় নাই।
সাথী সঙ্গীরা ডাক দিয়ে বলে ইয়া মূসা ইন্না লামুদরাকুন, আমরা ধরা খেয়ে গেলাম, আমরা পাকড়াও হয়ে গেলাম। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, ভয় পাওয়ার কোনো কারণ নাই, অচিরে আমাদের রব আমাদের জন্য পথ বের করে দিবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে মূসা রে তোমার হাতে কি? বলে আমার হাতে লাঠি। ক্বালা হিয়া আসায়া, আল্লাহ ডাক দিয়ে বলে মূসা রে তোমার হাতের লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করো। সমুদ্রে আঘাত করার সঙ্গে সঙ্গে বনি ইসরাইলের 12টি কওমের জন্য আল্লাহ প্রশস্ত 12টা রাস্তা বানায় দিলেন। বনি ইসরাইল কম তারা সবাই পার হয়ে চলে গেল ওপারে। ফেরাউন পিছন থেকে আসতেছে, মনে মনে চিন্তা করেছে আমার বাবা তৈরি করা রাস্তা, মূসা তার সাথী সঙ্গীরা পার হতে পেরেছে, আমিও পার হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে আয় তোর সঙ্গে আমার খেলা হবে। ইতিপূর্বে তুমি বহু খেলা দেখিয়েছো, কারণ মাইক পেলেই বলতো খেলা হবে, কথা বলেন ঠিক কিনা? এই খেলা তোমরা বারবার দেখিয়েছ। এদেশের যুবকেরা খেলার জন্য বসে আছে, জাহিদপুরের যুবকেরা খেলার জন্য বসে আসে। আসো বাংলার জমিনে একটি বারের জন্য এসে দেখো, পিঠের চামড়া থাকবে না, কথা বলেন ঠিক কিনা? যে আয়না ঘর তৈরি করেছো আলেমদের জন্য, যে আয়না ঘর তৈরি করেছো ইসলামের কর্মীদের জন্য, ওই আয়না ঘরে তোমাকে সারাটি জীবনের জন্য ডুকরে ডুকরে মরতে হবে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমি সেই দিকে যেতে চাই না। ওই রকমই একজন জালিম বাদশা ছিল, নাজরানের প্রধানমন্ত্রী, প্রভু দাবি করে। তার রাজদরবারে ছিল এক জাদুকর, জাদুবিদ্যার সাহায্যে তিনি রাষ্ট্র পরিচালনা করতেন। ঘটে গেল ভিন্ন ঘটনা। জাদুকর বৃদ্ধ হওয়ার পরে বাদশার কাছে চিঠি লিখলেন, জাহাপানা আমার বয়স হয়েছে, না জানি কখন আমি মরে যাই, আমি মারা গেলে তো আপনার ক্ষমতার চেয়ার থাকবে না, গদিও থাকবে না, আর আপনি দেশের মানুষের উপর যে জুলুম নির্যাতন করেছেন, আপনি যদি ক্ষমতার চেয়ারে না থাকতে পারেন তাহলে দেশেও থাকতে পারবেন না। জাদুকর একটা চিঠি লিখলেন, জাহাপানা আমার বয়স হয়েছে, আমি কখন যেন মরে যাই, আপনি পুরোদেশ থেকে এমন একটি ইন্টেলেকচুয়াল মেধা সম্পন্ন বালক আমারে দেন, তারা আমি জাদুবিদ্যা শেখাই দেব, আমার মরণের পরে সে হবে আপনার সভাসদবর্গের প্রধান জাদুকর। যেমন কথা তেমন কাজ, পুরোদেশ থেকে এমন একটা মেধা সম্পন্ন বালক দেওয়া হলো। ওই বালক প্রতিদিন বাড়ি থেকে জাদুকরের বাড়ি জাদুবিদ্যা শিখতে যায়। প্রতিমধ্যে ঘটে গেল ভিন্ন ঘটনা। একজন আল্লাহওয়ালা ইমানদার রাখেব তার খানকায় প্রতিদিন সকাল বিকাল দিনে এবং রাতে তাওহীদের শিক্ষা দেন, কোরআনের বাণী ইসলামের বাণী প্রচার করেন। ওই ছোট্ট বালক যিনি জাদুবিদ্যা শিখতে যায়, মনে মনে চিন্তা করলেন এখানে হাজার হাজার মানুষের যাওয়া আসা, কি হয় রে এখানে দেখার জন্য চলে গেলেন। ওই ইমানদার রাখেব ওই বালককে দেখা মাত্রই চিনে ফেললেন, ডাক দিয়ে বলে বাবারে আমি লক্ষ্য করে দেখেছি তুমি এ রাস্তা দিয়ে প্রতিদিন যেন কোথায় যাও। ওই বালক ডাক দিয়ে বলে রাখেব আমি রাস্তা দিয়ে প্রতিদিন জাদুকরের বাড়ি জাদুবিদ্যা শিখতে যাই, কেননা আমি জাদুকরের মৃত্যুর পরে তার সভাসদ বর্গের প্রধান জাদুকর হতে চাই। ইমানদার রাখেব ডাক দিয়ে বলে বাবারে জাদুবিদ্যা শিখতে হয় না, জাদুবিদ্যা শেখা হারাম। তুমি যদি আল্লাহর সঙ্গে শিরক করো, তুমি যদি জাদুবিদ্যার সঙ্গে লিপ্ত হয়ে যাও, আল্লাহর সঙ্গে শিরক করা হবে। আল্লাহ পাক বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করবেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, জাহান্নাম তার জন্য অবধারিত হয়ে যাবে। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, কিয়ামতের দিন ওই জালিমের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। ওই বালকান
জাদুকরের বাড়ি জাদু বিদ্যা শিখতে যায় না জীবনের বাকি সময় এখন আল্লাহওয়ালা ইমানদার রাহিবের কাছে সময়গুলো অতিবাহিত করে। এদিকে বাড়ি যেতেও দেরি হয়ে যায়, আবার ইমানদার রাহিবের কাছে যেতেও দেরি হয়ে যায়। বাড়িতে দেরি করে গেলে মা বাবা পিটানি দেয়, আবার জাদুকরের বাড়িতে দেরি করে গেলে জাদুকর পিটানি দেয়। ইমানদার রাহিব ডাক দিয়া বলে, বাবারে তোমারে আমি এমন একটা কৌশল শিখাই দিতে চাই, আগামীকাল থেকে তোমারে মার খাওয়া লাগবে না। বলে, কি কৌশল শেখাবেন? ইমানদার রাহিব ডাক দিয়ে বলে, বাবারে তুমি যখন বাড়িতে যাবে মা বাবা প্রশ্ন করবে এত সময় পর্যন্ত কোথায় ছিলে, তুমি বলবে জাদুকরের বাড়িতে জাদুবিদ্যা শিখতেছিলাম, আসতে দেরি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আবার জাদুকর যখন প্রশ্ন করবে এত সময় পর্যন্ত কোথায় ছিলে, তুমি বলবে বাড়িতে কাজ ছিল, মা বাবা দেরি করে পাঠিয়েছে, আপনার শাহী মহলে আসতে দেরি হয়ে গেছে। এর ফাঁকে তুমি আমার কাছে ঈমান ও তাওহীদ শেখার জন্য বাকি সময় অতিবাহিত করবে। যাওয়া আসা শুরু হয়ে গেল। ঘটে গেল ভিন্ন ঘটনা। ওই বালক বাড়ি থেকে জাদুকরের বাড়ি যাওয়ার পথে বিশাল বড় একটা প্রাণী, হাদিস শরীফের বর্ণনা দাব্বাতিন আযীমাতিন, যে বিশাল বৃহদাকার প্রাণীটির কারণে রাস্তার দুই পাশে হাজার হাজার লক্ষ মানুষ স্তম্ভিত হয়ে আছে। এপারের মানুষ ওই পারে যেতে পারে না, আবার এই পারের মানুষ ওই পারও আসতে পারে না, সবাই পড়ে গেল বেকায়দায়। ওই বালক মনে মনে চিন্তা করলেন, আহারে আমি একদিকে জাদুকরের বাড়ি জাদুবিদ্যা শিখতে যাই, অন্যদিকে ইমানদার রাহিবের বাড়িতে ঈমান ও তাওহীদ শিখতে যাই। আজ প্রমাণ হয়ে যাবে জাদুকরের জাদুবিদ্যা সত্য না ইমানদার রাহিবের ঈমান ও তাওহীদ সত্য। সুবহানাল্লাহ। ওই বালকটি পাশের থেকে একটা পাথর নিয়ে বিষাক্ত বৃহদাকার পানিটির ওপর নিক্ষিপ্ত করলেন, একটা দোয়া বললেন, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিব আহাব্বা ইলাইকা মিন আমরিস সাহির ফাকতুল হাদিহি দাব্বা। আল্লাহি আল্লাহর কসম, আল্লাহি আল্লাহর কসম, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, আজ থেকে ৪৫০০ বছর পূর্বে ওই বালক আল্লাহর নামে পাথর নিক্ষিপ্ত করতে দেরি হয়েছে, ওই বৃহদাকার বিষাক্ত প্রাণীটি মৃত্যুবরণ করতে দেরি হয় নাই। ওই বালকের কাছে দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেল, ইমানদার রাহিবের ঈমান সত্য, তিনিও সত্য, আল্লাহ সত্য, পরকাল সত্য, জান্নাত জাহান্নাম সত্য। জাদুকর মিথ্যা, জাদুকরের 14 গোষ্ঠী মিথ্যার জাদুবিদ্যা শিখতে যায় না। ইতিমধ্যে ঘটে গেল ভিন্ন ঘটনা। হাজার হাজার মানুষ স্তম্ভিত হয়ে আছে। মানুষ প্রশ্ন করলেন, বালক রে তোমার হাতের ভিতরে এমন কি কারিশমা রয়েছে, আমরা হাজার হাজার লক্ষ মানুষ থাকার পরেও বিষাক্ত বৃহদাকার প্রাণীটিরে মারতে পারে নাই। মানুষগুলো এখন একটু শেফার জন্য ওই বালকের দরবারে যায়। ডাক দিয়া বলে, বাবা রে আমার হাঁটুতে ব্যথা, আমার হাঁটুর ব্যথা ভালো করে দাও। কেউ বলে আমার ডায়াবেটিসের রোগ, আমার ডায়াবেটিসটা ভালো করে দাও। কেউ ডাক দিয়া বলে আমি জন্মান্ধ, তুমি আমার চক্ষু ভালো করে দাও। ওই বালক ডাক দিয়ে বলেন, লা আশফি আহাদান ইন্নামা আশফি আল্লাহ, শেফা আমি দিতে পারি না, শেফা দেন একজন, তিনি আমার আল্লাহ। প্রভায়ের আমার ওই বালকের নাম যশ খ্যাতি সুখ্যাতি আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে পড়ল। দেশের বর্ডার ক্রস করে অন্য দেশেও বালকের নাম ছড়িয়ে পড়ল। ওই দেশের একজন রানিং মন্ত্রী, তার চক্ষু হয়ে গেল অন্ধ। আমার বানানো কোনো কথা নয়, আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন আজ থেকে ১৫০০ বছর পূর্বে সাহাবায়ে কেরামের সামনে যেমনি বর্ণনা করেছেন, আমিও সেভাবে বর্ণনা করেছি। মুসলিম শরীফ খুলে দেখেন, মুসলিম শরীফের ৭৭০৩ নম্বর হাদিসটা তার প্রমাণ করে। অন্ধ মন্ত্রী ডাক দিয়ে বলে, বাবারে কয়েকজন চামচা মন্ত্রীর দরবারে চলে গেলেন। ডাক দিয়ে বলে, মন্ত্রী মশাই আপনি এখনো অন্ধ, অথচ আপনার এই দেশের ভিতরে এমন একটা বালকের আবির্ভাব হয়েছে যে কিনা হাত বোলাই দিলে জন্মান্ধ ব্যক্তি দৃষ্টি সম্পন্ন হয়ে যায়। আপনাদের কাছে আমি জানতে চাই, এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বারের দরবারে চামচা আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? একজন
এমপি মন্ত্রী তো দূরের কথা, একটা মেম্বার যদি পায়খানায় প্রবেশ করে বদনা নিয়ে 10 জন চামচা বাইরে দাঁড়ায় থাকে, ঠিক কিনা? একটু জোরে বলেন। এই চামচাদের পকেট পূরণ করতে করতে তো এই দেশের ওদের কবলে বাস হয়েছে, কথা বলেন ঠিক কিনা? ডাক দিয়ে বলে, বাদশাহ মন্ত্রী আপনি এখন অন্ধ, অথচ আপনার এই দেশে এমন এক বালকের আবির্ভাব হয়েছে যে হাত বুলাই দিলে জন্মান্ধ ব্যক্তি দৃষ্টি সম্পন্ন হয়ে যায়। বিশাল উপঢৌকন টাকা পয়সা নিয়ে চলে গেলেন ওই রাখিবের দরবারে, বালকের দরবারে। ওই বালক ডাক দিয়ে বলে, বাবারে তুমি দেখো আমি জন্মান্ধ, জীবনে একটিবারের জন্য রাজপ্রাসাদ আমি দেখি নাই, আমি জন্মান্ধ, তুমি যদি আমার চক্ষু ভালো করে দিতে পারো, বিশাল হাদিয়া তোফা উপঢৌকন নিয়ে এসেছি, তোমারে আমি দিয়ে দিব, তুমি আমার চক্ষু ভালো করে নাও। ওই বালক ডাক দিয়ে বলে, মন্ত্রী মশাই চক্ষু আমি ভালো করতে পারি না, চক্ষু আপনার একজন ভালো করবেন, তিনি আমার আল্লাহ। লা আশফি আহাদান ইন্নামা আশফি আল্লাহ। ওই বালক ডাক দিয়ে বলে, মন্ত্রী রে চক্ষু তোমার ভালো হবে ঠিক, তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাহ রব্বুল আলামিন তোমারে দৃষ্টি সম্পন্ন করে দিবে। ওই মন্ত্রী মশাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, চক্ষু ভালো হয়ে গেল, হাজার হাজার কোটি টাকার স্বর্ণরৌপ্য ওই ইমানদার বালককে দিয়ে দিলেন। পরের দিন জমজমাট রাজপ্রাসাদ, চলে গেলেন রাজপ্রাসাদে। বাদশাহ ডাক দিয়া বলে, কারণ ইতিপূর্বে আপনাদের কাছে আমি বর্ণনা করেছি ওই দেশের বাদশা ছিল মুশরিক, সে নিজেই নিজেকে রব দাবি করে, প্রভু দাবি করে, বলছি কিনা? বলেছি। ওই বাদশা ডাক দিয়ে বলে, মন্ত্রী নেই গতকালকেও তুমি ছিলে অন্ধ, কে তোমার চক্ষু ফিরায় দিল, কে তোমার চক্ষু ভালো করে দিল? ওই মন্ত্রী মশাই ডাক দিয়া বলে, রব্বি আল্লাহ, আমার রব আমার চক্ষু ভালো করে দিয়েছেন। বাদশাহ ডাক দিয়া বলেন, আমি নিজেই তো রব, আমি নিজেই তো খোদা, আমি নিজেই তো ইলাহ, আমি তাহলে কি তোমার চক্ষু ভালো করে দিয়েছি? ওই মন্ত্রী ডাক দিয়া বলেন, আপনি আমার চক্ষু ভালো করেন নাই, যিনি আমার চক্ষু ভালো করেছেন, যিনি আপনার রব, তিনি আমার রব, তিনি আমার চক্ষু ভালো করেছেন, তিনি আমার আল্লাহ। বাদশাহ ডাক দিয়ে বলেন, ওয়ালাকা রব্বুন গায়রু, আমি ছাড়া কি তোমার অন্য কোনো রব আছে নাকি? গতকালকে যিনি ঈমান এনেছেন, মুসলমান হয়েছেন, মুশরিক মন্ত্রী ডাক দিয়ে বলে, আপনি আমার কিসের রব? আপনি তো রব হতে পারেন না, আপনি তো প্রভু হতে পারেন না, আমার প্রভু তিনি, যিনি আমার চক্ষু ভালো করেছেন, তিনি আমার প্রভু। বাদশাহ ডাক দিয়ে বলেন, এত সস্তায় এর ছেড়ে দেওয়া যাবে না, এরে ধরো জেলখানায় বন্দি করে দাও, রিমান্ডে দাও। আমি বলতে চাই বন্ধু, সাথে থাকলে সঙ্গী, না থাকলেই জঙ্গি। জঙ্গি, কথা বলেন ঠিক কিনা মুসলমান? আপনি যতদিন সঙ্গে থাকবেন ততদিন আপনি সঙ্গী। আজ থেকে আপনি বিরোধী দল হয়ে যান, আজ থেকে আপনার বিরুদ্ধে দমন পীড়ন আর আপনাকে জঙ্গিবাদের তকমা দিয়া জেলখানার চার দেয়ালে বন্দি করে দিবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? ডক্টর মিজানুর রহমান আজহারি আসতেছে 22 তারিখ, কে আসছে না? এক দলের তো মাথা খারাপ হয়ে গেছে। ডক্টর মিজানুর রহমান আজহারি বলছে একদল খাইছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। উনি কি কোনো দলের নাম মেনশন করছে? এই বাপজন বলেন, উনি কি কোনো দলের নাম মেনশন করছে? এই যুবকেরা কথা বলে করছে? উনি কোনো দলের নাম মেনশন করেন নাই। তাহলে আপনার মাথা খারাপ হয়ে গেল কেন? কারণ বোঝা গেল ডাল মে কুচ কালা হয়। কথা বলেন ঠিক কিনা? তুমি খাইছো ইতিপূর্বে, আগামী দিন খাওয়ার জন্য তুমি প্রস্তুতি নিয়েছো, এর জন্য তোমার গায়ে জ্বালা পোড়া তৈরি হয়েছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? ডক্টর মিজানুর রহমান আজহারি একটি নাম, একটি ইতিহাস, একটি বাংলাদেশ, যার পিছনে বাংলার 18 কোটি তাওহীদি জনতা, যার পিছনে বাংলার 18 কোটি যুবকরা পাগলের মতো লেগে আছে, প্রস্তুত রয়েছে। মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে যদি একটা পাটকেল নিক্ষিপ্ত করো, তোমার বিরুদ্ধে অ্যাটম বোমা নিক্ষিপ্ত হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? প্রিয় ভাইরা আমার, খুব বেশি ইমানদার মন্ত্রীকে অ্যারেস্ট করা হলো, জেলখানায় বন্দি করে দেওয়া হলো, প্রচণ্ড মারা দেওয়া হলো, শাস্তি দেওয়া হলো।
আর ইমানদার মন্ত্রীকে বলা হলো তুমি কার থেকে ইমানের শিক্ষা পেয়েছো বলো। শেষ পর্যন্ত ইমান সহ্য করতে না পেরে ওই ইমানদার বালকের কথা বলে ফেলেছেন। এবার ডাকা হলো ইমানদার বালককে। ইমানদার বালককে প্রচণ্ড শাস্তি দেওয়া হলো, থেরাপি দেওয়া হলো, ডিম থেরাপি দেওয়া হলো, কষ্ট দেওয়া হলো, রিমান্ডে নেওয়া হলো। আর ইমানদার বালককে বলা হলো ইমানদারে তুমি কার থেকে ইমানের শিক্ষা পেয়েছো বলো। ইমানদার যুবক আর বলতে চায় না। এত মার দেওয়া হলো, মারতে পারতে শেষ পর্যন্ত তার পঙ্গু করে ফেলা হলো। ওই ইমানদার যুবক তার কত রিমান্ড সহ্য করতে পারে, মার কত বেশি সহ্য করতে পারে, যেটা করে নাই সেটাও বলে ফেলে। কথা বলেন ঠিক কিনা? ওই ইমানদার যুবক শেষ পর্যন্ত বলে ফেলেছেন আমি ইমানদার রাহিবের কাছে ইমান এনে মুসলমান হয়েছি। তাকে অ্যারেস্ট করা হলো, জেলখানায় বন্দি করে দেওয়া হলো। ইমানদার মন্ত্রীকে বলা হলো মন্ত্রী মশাই তুমি ইমান ছাড়বা না জীবন দিবা। ইমানদার মন্ত্রী ডাক দিয়ে বলেন আমি যে রবের ওপর ইমান এনেছি প্রয়োজনে ইমানের জন্য জীবন দিব। যদি আমারে টুকরো টুকরো করা হয় ইমানের জন্য আমি জীবন দিতে রাজি আছি, তোর মতো মুশরিকের কাছে মাথা নত করতে রাজি নাই। তাকে করাত দিয়ে চিরে চিরে 2 খণ্ড করে দেওয়া হলো। এবার তাকে হলো ইমানদার রাহিবকে বলা হলো ইমানদার রাহিব ইমান দেবা না জীবন দেবা। ইমানদার রাহিব ডাক দিয়া বলেন আমি যে রবের ওপর ইমান এনেছি প্রয়োজনে ইমানের জন্য জীবন দিব, যদি টুকরা টুকরা করা হয় তবু রাজি আছি, তবে মালিকের পথ থেকে এক পা আমি সরে যেতে পারি না। তাকেও করার দিয়ে চিরে চিরে 2 খণ্ড করে দেওয়া হলো। এবার ডাকা হলো ইমানদার ওই যুবককে, বলা হলো যুবক রে তুমি ইমান ছাড়বা কিনা বলো। ওই যুবক ডাক দিয়া বলে ইমানের জন্য জীবন দিব, তবু তোমাদের কাছে আমি মাথা নত করব না। ওই যুবককে ব্রাশ ফায়ার করা হয়, গুলিতে কাজ হয় না। ব্রাশ ফায়ার করা হয়, গুলিটা উঠে আবার চলে আসে। করাত দিয়া চিরে চিরে 2 খণ্ড করার চেষ্টা করা হয়। করাতটা ভেঙে চুরে চুরমার হয়ে যায়। ছুরি দিয়ে আঘাত করা হয়, ছুরিটা ভেঙে চুরমার হয়ে যায়। ওই মন্ত্রী পড়ে গেল বেকায়দায়। পর্দার আড়ালে আমার যে সমস্ত মা বোনেরা আছেন আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলি মা গো মা, আপনার যদি 5টা সন্তান হয় একটা সন্তানকে আপনি হাফেজ বানাবেন, একটা সন্তানকে মাদ্রাসার আলেম বানাবেন, একটা সন্তানকে ইমাম বানাবেন, মুয়াজ্জিন বানাবেন। আল্লাহি আল্লাহর কসম বৃদ্ধ হওয়ার পরে আপনার বৃদ্ধাশ্রমে যেতে হবে না। আজ আমরা প্রতিদিন বাংলার আনাচে কানাচে ঘুরে বেড়াই। কত মা আমাদের কাছে অভিযোগ করে বাবারে আমার ছেলেটা ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যারিস্টার, উকিল, ডিসিএস, পিওস, টাকা পয়সার কোনো অভাব নাই, আমারে দেখে না। 10 তলা বাড়ির মালিক আমারে রেখেছে গাছতলায়। এমন নজিরে বাংলার জমিনে আসে না নাই? আমি বলে যাই মা আমার সামনে যারা বসে আছেন শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে এমন একজন আলেম, একজন মসজিদের ইমাম দেখাতে পারবেন না যে মসজিদের ইমাম আর মুয়াজ্জিন তার মা বাবা বৃদ্ধাশ্রমে আছে। দেখাতে পারবেন না। কারণ ওই আলেম জানে মা বাবার সঙ্গে, বাবার সঙ্গে, মায়ের সঙ্গে এক পরিবারে থাকলে আল্লাহ পাকের আরশে আজিম থেকে আল্লাহ পাক বরকত দিয়া ধন্য করে দেবে। ওই সন্তান জানে মা বাবার খেদমত করলে কি হবে, মা বাবার খেদমত করলে কি হবে। ও যুবকেরা রে, দিলের কান দিয়ে আলোচনা শুনো। তোমার মা তো তোমার জন্য কম কষ্ট করে নাই। তোমাকে ডাক্তার বানাতে গিয়ে, তোমার পরীক্ষার ফি জমা দিতে গিয়ে তোমার মা যৌবন হারিয়েছে। তোমাকে প্রফেসর বানাতে গিয়ে তোমার মা যৌবন হারিয়েছে। তোমাকে এমবিবিএস ডাক্তার বানাতে গিয়ে তোমার মা যৌবন হারিয়েছে। তোমার বাবা মাথার গাম পায়ে ফেলে পরের জমিনে কামলা দিয়েছে, রিক্সা চালিয়ে, ভ্যান চালিয়ে তোমাকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করিয়েছে। কোন লজ্জায় তুমি প্রতিষ্ঠিত হওয়ার পরে তোমার মা বাবাকে তুমি বৃদ্ধাশ্রমে রেখে এসেছো? তোমার কি লজ্জা লাগে না? এই জন্য আমি বলি গার্জিয়ান, একটা সন্তান হবে
ওই সন্তানকে আপনি আলেম বানাবেন, হাফেজ বানাবেন। অন্তত মৃত্যুর পরে অন্য কোনো ভাড়াটি আলেম দিয়া যেন আপনার জানাজার নামাজ সম্পন্ন না হয়। আপনার আপন সন্তান আপনার জন্য দুই হাত তুলে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ তুমি আমার পিতা মাতাকে মাফ করে দাও। কি পারা যাবে না? আজ যুবকেরা নেই কেন তুমি আমি পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করব? আল্লাহর কোরআন কেমনি ভালো ব্যবহারের কথা বলেছেন। মা তোমার আমার জন্য কম কষ্ট করে নাই। পৃথিবীতে একটি শব্দ, তার নাম মা। পৃথিবীতে সবার ভালোবাসার ভিতরে স্বার্থ আছে, মা বাবার ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ নাই। স্বার্থ আছে। এই যুবক, তুমি তোমার নতুন বিয়ে করছো, শ্বশুর বাড়ি যাবা, তোমার শাশুড়ি তোমার হাতের দিকে চেয়ে থাকবে। হয়তোবা আমার জামাই বাবু বিদেশ থেকে আসছে, আমার জন্য হয়তোবা বড় বড় শাল নিয়ে আসছে, মিষ্টি নিয়ে আসছে নবাব থেকে। কথা বলে ঠিক কিনা? তোমার শালিটা তোমার হাতের দিকে চেয়ে থাকবে, কিন্তু তোমার মা তোমার বাবা তোমার হাতের দিকে নয়, কলিজার টুকরা সন্তান, কলিজার টুকরা সন্তানের মুখের দিকে তাকাবে। জানু রে, কলিজার টুকরা সন্তান, আয় বাবা আমার বুকে ফিরে আয়। কথা বলে ঠিক কিনা? তুমি আমি যখন মায়ের পেটের ভিতরে ছিলাম, মাকে আমরা কতভাবে কষ্ট দিয়েছি, আধুনিক চিকিৎসা বিজ্ঞান তা প্রমাণ করেছে। একজন সন্তান মায়ের পেটের ভিতরে লালিত পালিত হওয়ার জন্য মাত্র 10 ইঞ্চি পরিমাণ জায়গা থাকে। কত ইঞ্চি? আর একটু জোরে বলেন তো প্রিয় ভাইরা আমার, কত ইঞ্চি? 10 ইঞ্চি পরিমাণ জায়গা থাকে। মায়ের পেটের ভিতরে সন্তানের বয়স যখন 7 মাস 1 দিন হয়ে যায়, সন্তানটা 10 ইঞ্চি লম্বা হয়ে যায়। এর মানে হলো মায়ের পেটের ভিতরে সন্তান বড় হওয়ার জন্য 1 ইঞ্চি পরিমাণও জায়গা থাকে না। প্রিয় জাহিদপুরবাসী গভীর মনোযোগ। সন্তান আস্তে আস্তে ক্রমান্বয়ে বড় হতেছে। সন্তান যখন 15 ইঞ্চি লম্বা হয়ে গেল, সন্তানের পাও দুইখানা মায়ের কলিজার নিচে সেট করে দেওয়া হলো। সন্তানের পাও দুইখানা মায়ের কলিজার নিচে সেট করে দেওয়ার কারণে মায়ের কলিজাটা 1 নয় 2 নয়, কমপক্ষে 5 ইঞ্চি ওপরে উঠে যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞান তা প্রমাণ করেছেন যে সন্তান মায়ের পেটের ভিতরে সবচাইতে কম নড়াচড়া করেন এমন একটি সন্তান মায়ের কলিজায় কমপক্ষে 4500 পাও দ্বারা লাথি মারে। লাথি তুমিও মেরেছ, আমিও মেরেছি। আমার ডানে বামে সামনে পিছনে যারা বসে আছেন, পর্দার আড়ালে আমার মা বোনেরা যারা আছেন, তারাও ওনার মায়ের কলিজায় 4500 পাও দ্বারা লাথি মেরেছে। সন্তানের মাথা তাকে মায়ের জ্বরে উঠদিকে, সন্তানের পাও দুইখানা মায়ের কলিজার নিচে সেট করে দেওয়া হয়। মা যখন প্রথম লোকমা খানা খেতে বসে, জনম দুঃখী মা কখনো আগে খায় না। সারাদিনের ব্যস্ততা শেষ করে সবার শেষে জনম দুঃখী মা যখন খেতে বসেছেন, প্রথম লোকমা খানা মুখে দেবেন, আপনি এত জোরে হাঁটু দ্বারা পাও দ্বারা কলিজা আঘাত দিয়েছেন, মা খেতে পারে না। জনম দুঃখী মা কখনো আগে ঘুমায় না। সারা দিনের ব্যস্ততা শেষ করে মা যখন সবার শেষে ঘুমাতে গিয়েছেন, আপনি এত জোরে হাঁটু দ্বারা পাও দ্বারা গুঁতো দিয়েছেন, মা ঘুমাতে পারে না। এভাবে 1 নয় 2 নয়, আধুনিক চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছেন সর্বনিম্ন 6 মাস, সর্বোচ্চ 10 মাস 10 দিন একজন জীবিত মানুষ আর একজন জীবিত মানুষকে পেটের ভিতরে তরমুজের মতো বহন করেছে। আল্লাহ রাব্বুল আমিনের কোরআন বলছেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا। তাবৎ পৃথিবীর সমস্ত সন্তানের প্রতি আল্লাহ পাক ওসিয়ত করেছেন, এই পৃথিবীর সন্তানেরা তোমরা তোমাদের মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবে, কারণ তোমার মা তোমারে অতীব কষ্টের পর কষ্ট করে পেটের ভিতরে বহন করেছে। আমেরিকার চিকিৎসা বিজ্ঞানী যারা বাবার কলিজার মায়ের কলিজা ল্যাবের ভিতরে পরীক্ষা নিরীক্ষা করেছেন, 4500 লাথির একটি লাথিও কোনো সন্তান যদি বাবার কলিজায় মারত, বাবা সঙ্গে সঙ্গে জায়গায় মারা যেত। মা ডেলিভারির কষ্ট সহ্য করেছেন, শহীদের মতো রক্ত ঝরিয়েছেন,
2 থেকে 2.5 বছর পর্যন্ত তাজা দুগ্ধ পান করিয়ে তোমার আমার জীবন বাঁচিয়েছেন। তুমি আমি যখন ছোট্ট ছিলাম মা, তোমারে আমারে কত ভালোবাসি। আজ তুমি প্রতিষ্ঠিত হয়েছো, তুমি 10 তলা বাড়ির মালিক। গরুর গোয়ালে তুমি তোমার মাকে থাকতে দিয়েছো, এমন দেশে নজির আছে না নাই? আর একটু জোরে বলেন। এই জন্য আমি বলে যাই যুবকেরা, রে মা তোমার জন্য যদি ভালো দোয়া করে সেটাও কবুল হয়ে যায়, মা যদি তোমার জন্য বদদোয়া করে সেটাও কবুল হয়ে যায়। কারেন্টের গতিতে তোমার আমার বদদোয়া কবুল হয়ে যায়, জীবন পড়ে যাবে রে যুবক, জীবন শেষ হয়ে যাবে। এই জন্য আমি বলি, যদি 5টা সন্তান হয়, একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাবেন কি পারবেন না? অন্তত পরকাল পরিষ্কার এবং পরিচ্ছন্ন হয়ে যাবে। ওই ইমানদার যুবককে বলা হলো, যুবক রে তোমারে কি আমি মারতে পারবো না? ওই যুবক ডাক দিয়ে বলে, যুবকের কথা কি মনে আছে? এখন যুবককে কেমনে মারা হবে? ওই বাদশাহ ডাক দিয়ে বলেন, 2 জন পাহাড় পরিচালক মন্ত্রীকে ডাকা হলো, বলা হলো তারে নিয়ে যাও দেশের সর্বোচ্চ উঁচু পাহাড়ে, ওইখানে গিয়ে বলবে যে রবের ওপর ঈমান এনেছো, ঈমান পরিত্যাগ করো, প্রত্যাহার করো, আর বাদশার প্রতি ঈমান আনয়ন করো। যদি আমার ওপর ঈমান আনয়ন করে তাহলে ফেরত নিয়ে আসবে, নয়তোবা পাহাড় থেকে ফালায় তারা হত্যা করবে। এর মানে গুম করে ফেলবে। গুম খুনের রাজত্ব দেশে আসে না নাই? আর একটু জোরে বলুন। ওই ইমানদার যুবক 2 হাত আকাশের দিকে তুলে ডাক দেয়া বলেন, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। আল্লাহ, তারা আমারে মারতে আসছে, যা করার তুমি নিজেই করো। পাহাড়ের ভিতরে ভূমিকম্প তৈরি হয়ে গেল। আমার পূর্বে হযরত আলী ভাই কি চমৎকার আলোচনা করেছেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত প্রকার বিপর্যয় এবং বিপর্যস্ত ঘটে সব কিছু 2 হাতের কামাই। তুমি অপরাধ করেছো, তো তুমি ইমানদার বালককে হত্যা করার জন্য পাহাড়ের ওপর উঠিয়েছো। এই জন্য আল্লাহ পাহাড়ের ওপর কম্পন তৈরি করে দিয়েছে। এত বেশি কম্পন তৈরি হয়ে গেল, 2 জন পাহাড় পরিচালক মন্ত্রী পাহাড় থেকে পড়ে শেষ। 1 পা 2 পা করে আল্লাহওয়ালা ইমানদার যুবক রাজপ্রাসাদে রাজার সামনে উপস্থিত হয়ে গেল। বাদশা ডাক দিয়ে বলেন, বালকরে আমার 2 জন পাহাড় পরিচালক মন্ত্রী কোথায়? ওই বালক ডাক দিয়ে বলেন, কাফানিহিমুল্লাহ কাফানিহিমুল্লাহ কাফানিহিমুল্লাহ, আমার আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়েছে। সুবহানাল্লাহ। এবার বলা হলো শাস্তি এবার একটু চেঞ্জ করতে হবে, বদলাতে হবে। 2 জন নৌবাহিনীর দক্ষ কর্মীকে ডাকলেন, বলা হলো দেশের সবচাইতে গভীরতম সমুদ্রে তারে নিয়ে যাও। ওইখানে নিয়ে গিয়ে বলবে যে রবের উপর ঈমান এনেছো, ঈমান পরিত্যাগ করো, আর বাদশার প্রতি ঈমান আনয়ন করো। যদি আমার উপর ঈমান আনয়ন করে তাহলে ফেরত নিয়ে আসবে, নয়তোবা পাহাড় থেকে ফালায় তার মানে নদী থেকে ফালায় দেবে, মাছে তারে খেয়ে ফেলবে। এমন সময় ওই ইমানদার বালক ডাক দিয়ে বলেন, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। আল্লাহ, তারা আমারে মারতে আসছে, যা করার তুমি নিজেই করো। সমুদ্রের ভিতরে উত্তল তরঙ্গমালা তৈরি হয়ে গেল। 2 জন নৌবাহিনীর দক্ষ নাবিক পরে শেষ। 1 পা 2 পা করে ইমানদার যুবকটার বাচ্চার রাজপ্রাসাদে উপস্থিত হয়ে গেল। বাচ্চা ডাক দিয়ে বলেন, আমার 2 জন নাবিক কোথায়? ওই বালক ডাক দিয়ে বলেন, কাফানিহিমুল্লাহ, আমার আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এবার বাচ্চা ডাক দিয়ে বলে, বালক রে আমি কি তোরে মারতে পারবো না? বালক ডাক দিয়ে বলে, আমি কি তোরে মারতে পারবো না? বালক ডাক দিয়ে বলে, বাদশাহ তুমি আমারে মারতে পারবা, ঠিক আছে, তবে তোমার পদ্ধতিতে নয়, তোমার তীর আর তোমার ধনুক দিয়ে তুমি আমারে মারতে পারবা না। যদি আমারে মারতে চাও, আমার হাতে তীর, আমার হাতে ধনুক, আর আমার কৌশল দিয়া আর আমার শিখানো বাক্য দিয়েই আমারে মারতে হবে, নচেত আমারে মারা যাবে না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বাদশা ডাক দিয়ে বলে, কি করলে, কোন কৌশল অবলম্বন করলে মারতে পারবে বলো? ওই বালক ডাক দিয়ে বলে, বাদশা রে তুমি যদি আমারে মারতে চাও তাহলে দেশের সবচেয়ে বড় একটা ফাঁকা ফিল্ডটা আমার জন্য
জনসভার ব্যবস্থা করো, না থাকে আবার বৃদ্ধা বনিতা সবাইকে এলান করে ঘোষণা দিয়া মাইকিং করে জনসভায় উপস্থিত করতে হবে, এমনকি দুধের বাচ্চা পর্যন্ত বাড়িতে থাকতে পারবে না। তাই করা হলো, মাইকিং করা হলো, জনসভার ব্যবস্থা করা হলো। আর ওই বালক ডাক দিয়ে বলে, শুনো, তুমি যদি আমারে মারতে চাও সবার সামনে আমার জন্য একটা বিশাল মঞ্চ তৈরি করো, সবার সামনে তুমি আমারে মারবে, নচেত মারতে পারবে না। তুমি যদি আমারে মারতে চাও বিশাল বড় আমার জন্য একটা মঞ্চ তৈরি করো। মঞ্চ তৈরি করা হলো। ওই বালক ডাক দিয়ে বলেন, তোমার হাতের তীর, তোমার হাতের ধনুক, তীর তরবারি দিয়ে তুমি আমারে মারলে মারতে পারবা না। তীর আর ধনুক দেওয়া হলো বাদশার হাতে। আর বাদশা ডাক দিয়ে বলে, বালক রে, যদি তোমারে সবার সামনে হত্যা করা হয় তাহলে কি হবে? ওই বালক ডাক দিয়ে বলে, আমারে মারার পরে বুঝবে কত ধানে কত চাল। বাদশা ডাক দিয়ে বলে, তা তো বুঝলাম না, কি হবে? বলে, আমারে মারো, তারপরে তুমি বুঝবে কি হবে। ওই বালক টান টান করে দুই হাত প্রসারিত করে আবু সাঈদ মুগ্ধের মতো দাঁড়িয়ে আছেন। এবার বাদশা তীর নিক্ষিপ্ত করবেন। বাদশা কার নামে তীর নিক্ষিপ্ত করেছেন হাদিস শরীফ তা প্রমাণ করে। বিসমিল্লাহি রাব্বিল গোলাম, এর মানে গোলামের রবের নামে তীর নিক্ষিপ্ত করলাম। আল্লাহি, আল্লাহর কসম, গোলামের রবের নামে, বালকের রবের নামে তীর নিক্ষিপ্ত করতে দেরি হয়েছে। ওই বালকটি মৃত্যুবরণ করতে দেরি হয় নাই। হাজার হাজার লক্ষ লক্ষ জনতা সঙ্গে সঙ্গে বলে ফেললেন, আমান্না। সবাই বলেন, আমান্না বিরাব্বিল গোলাম লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলার দরকার নাই, আরো জোরে বলি সুবহানাল্লাহ। একজন বালককে মারার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, দেশের সব মানুষই মুসলমান হয়ে গেল। বাচ্চা নিজেই পড়ে গেল বেকায়দায়। এবার মন্ত্রী ডাক দিয়ে বলেন, বাদশারে যে বেকায়দা দেখলাম, এভাবে তো চলতে দেওয়া যায় না, নতুন কৌশল অবলম্বন করতে হবে। বাদশাহ বিশাল বড় গর্ত খনন করলেন এবং আগুন ধরায় দিলেন। একসঙ্গে আগুনের ভিতরে 40,000 নারী পুরুষ, যারা 1 মিনিট আগেও ছিল অমুসলিম, কালিমা পরে মুসলমান হয়েছেন। ঈমান আনার কারণে, ইসলামের জন্য, কোরআনের জন্য ঈমানের বলে বলিয়ান হয়ে 1 মিনিট আগে জানা ছিল মুশরিক, ওই মুশরিক মানুষগুলো ঈমানের জন্য জীবন দিতে রাজি হয়েছে। মুশরিক বাদশার কাছে মাথা নত করতে রাজি হয় নাই। 40,000 মানুষকে সূরা বুরুজের তাফসীরের ভিতরে আছে, কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ। 40,000 মানুষকে অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষিপ্ত করে দাও 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 করে 40,000 মানুষ আগুনের ভিতরে জ্বলতেছে। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কালিমা পড়ে সবাই মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। সবার শেষে এসেছে একজন দুধের বাচ্চা। এই পৃথিবীর ময়দানে 3 জন দুধের বাচ্চা মায়ের কোল থেকে তারা কথা বলেছেন। আমি আর সেই দিকে যেতে চাই না, আমার সময় একেবারে সংক্ষিপ্ত। সবার শেষে এসেছে দুধের বাচ্চা। ওই মা দুধের বাচ্চাকে নিয়ে ঝাঁপিয়ে পড়বেন। এমন সময় মনকে প্রশ্ন করলেন, মন রে, আমি না হয় অপরাধ করেছি, আমার দুধের বাচ্চা তো কোনো অপরাধ করে নাই, আমি আমার দুধের বাচ্চাকে নিয়ে আগুনের ভিতরে ঝাঁপিয়ে পড়ব। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল দুধের বাচ্চার মুখ থেকে জবান জারি করে দিলেন। ওই দুধের বাচ্চা ডাক দিয়ে বলেন, ইয়া উম্মাসবিরি ফাইন্নাকা আলাল হক। মা গো, চিন্তার কোনো কারণ নাই, তুমি আর আমি হকের উপর প্রতিষ্ঠিত রয়েছি। তুমি আমারে নিয়ে আগুনের ভিতরে ঝাঁপিয়ে পড়ো, তুমি আর আমি আগুনে পুড়ে ভস্ম হয়ে যাব, শেষ হয়ে যাব, আর তুমি আর আমি আল্লাহর জান্নাতে একসঙ্গে উড়ে বেড়াবো। প্রিয় ভাইয়ের আমার, ঈমানের জন্য সাহাবায়ে কেরাম সব কষ্ট করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, জান দিয়েছেন, মাল দিয়েছেন, অর্থ দিয়েছেন, কুরবানি করেছেন। কথা বলেন ঠিক কিনা?